হ্যাঁ, ফরজ সালাতে সিজদাতে নিজের ভাষায় দোয়া করা যাবে কি? জি, দোয়া করা যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সৌদি আরব লাজনা দায়মা বলেছেন যে নিজের ভাষায় সিজদাতে দোয়া করা যাবে, তবে নফল সালাতে করবেন, যেহেতু ইখতিলাফ আছে। আপনি এই জন্যে নিজের ভাষা ফরজ সালাতে সতর্কতামূলক বর্জন করার চেষ্টা করুন। তাছাড়া বড় বড় ওলামায়ে দ্বীন বলেছেন। আর নিজের ভাষায় দোয়া করা যাবে না, যেটা বলা হচ্ছে, এটা ভুল ব্যাখ্যা, এটা সঠিক নয়। বরং ভাই কোরআন থেকে সেজদা রুকুতে পাঠ করা যাবে না দোয়া হিসেবে, সেটাও সঠিক নয়। সৌদি আরব লাজনা দায়মা বলছে যে কোরআন ভিত্তিক যে দোয়াগুলি রয়েছে, এই দোয়াগুলি দোয়া হিসেবে পড়া যায়, কিন্তু তেলাওয়াত হিসেবে পড়া যাবে না। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এর আগে পিছনে আয়াত আছে না? যখন আপনি আগে পিছনে আয়াত মিলিয়ে পড়বেন তখন ওটা কি হলো? ওটা হলো তেলাওয়াত। আর যখন শুধু দোয়াটুকু সিলেক্ট করলেন তখন ওটা হলো কি? আপনার যে দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা কে করেছিল? আদম হাওয়া। এই জন্য বলছে ক্বালা রব্বানা যালামনা, ওনারা বলেছিলেন রব্বানা যালামনা। তা আপনি যদি ক্বালা সহ বলেন বা আগের আয়াত উল্লেখ করে, আগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ওই আয়াতটা পাঠ করেন, তখন আপনার তেলাওয়াত হলো, এটা জায়েজ নয়। কিন্তু অনেকে মনে করেন যে না, টোটালি জায়েজ নাই, রব্বানা জায়গায় আল্লাহুম্মা রব্বানা বলতে হবে, তাহলে হবে না, তো হবে না। তো এরকমও বর্ণনা এসেছে, আল্লাহুম্মা রব্বানাও এসেছে, তো বলেন, কিন্তু এটা মনে করেন যে দোয়া, কোরআনের দোয়াগুলি বলা যাবে না। সৌদি আরব উলামায়ে কেরাম লাজনা দায়মা স্থায়ী ফতোয়া বলে, যেটা স্ট্রং ফতোয়া সারা বিশ্বে, তারা জায়েজ বলেছেন। আর যারা বলে যে দোয়াতে মাতৃভাষা ব্যবহার করা যাবে না, তারা বলে যে সালাতে মানুষের কথা চলে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলছেন, উনি মানুষ না? ওনার যে দোয়াগুলি শিখিয়েছেন, উনি মানুষ ছিলেন না? এই জন্য কোরআনপন্থী যারা নিজেকে আহলে কোরআন বলে, এই বেদাতিরা বলে যে না, নবীর দোয়া চলবে না, আল্লাহ নবী তো মানুষ। এখানে কোরআন থেকে দোয়া করে তারা। তো আসল কথা হলো যে কালামুন নাস, মানে আপনি মানুষের সাথে কোনো কথা বলবেন না, কিন্তু আল্লাহর শানে, আল্লাহকে লক্ষ্য করে যে কথাই বললেন, যেমন আল্লাহ আমি তোমার রহমতের ভিখারি, আপনি আমাকে আপনার রহমত গুণে সচ্ছল করেন, যাতে আমি একটা বিয়ে শাদী করতে পারি, একটা ভালো বাড়ি বানাতে পারি, কোনো সমস্যা নেই। তখন আপনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহকে লক্ষ্য করে যেটাই বললেন সেটাই দোয়া, সেটা কালামুন নাস না, আপনার কথা, এটা হলো দোয়া হয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্য জানাজা সালাতের ক্ষেত্রে অনেকেই আছে, বরং বলা যেতে পারে 1999 লোক জানে না জানাজা সালাতে যে দোয়া রয়েছে, আরবি দোয়া। তো দোয়া ওটা আল্লাহ রাসূল থেকে কিছু দোয়া বর্ণিত হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদি না জানা থাকে কী করবে? চুপ করে দাঁড়িয়ে থাকবে না? ওলামায়ে দ্বীন বলছেন যে নিজের মাতৃভাষাতেও দোয়া করা যায়। আপনি বলবেন যে হে আল্লাহ, আপনি আমার বাবাকে মাফ করেন, রহম করেন, জান্নাত দান করেন, পারবেন না বলতে? কিছু বলতে পারবেন না? তা তো বাপ মার একবার মানে কুসন্তান হয়ে গেলেন, যে আরবিও পারলেন না, বাংলাতে যে ওলামায়ে দ্বীন অথরিটি দিয়েছেন বা মাতৃভাষায়, সেটাও বলেন, তা কেমন হলো? কিন্তু অজ্ঞতার কারণে অনেকে মনে করে যে না না, বাংলা বলা যাবে না, এটা মানুষের কথা হয়ে গেল। তো আল্লাহ রাসূল যে দোয়াগুলি শিখেছে, আল্লাহ রাসূল মানুষ না? আসল কথা হলো যে আপনি আল্লাহকে নিবেদন করে যখন আপনি দোয়া করেন, আপনার বাপের জন্য দোয়া করেন, মার জন্য দোয়া করেন, মৃত্যুবাসীর জন্য দোয়া করেন, সেটা দোয়া হয়ে গিয়েছে। এই জন্য ওলামায়ে কেরামের গ্রহণযোগ্য ফতোয়া হলো যে দোয়া করা যাবে, মাতৃভাষা দোয়া, জানাজা সালাতে দোয়া করা যাবে, যদি বিশেষ করে যার জানা নেই। জি হ্যাঁ, একটু আগে বলেছি যে সতর্কতামূলক আপনি ফরজ সালাতে বিরত থাকবেন। সতর্কতামূলক মানে দোয়া করার অপশন আছে, ওলামায়ে দ্বীন ফতোয়া আছে, কিন্তু আপনি বিরত থাকবেন সতর্কতামূলক। কারণ কিছু ওলামা ভেটো দিয়েছে, তো দরকার কি ফরজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন হেতু আপনি বর্জন করলেন। তাও এখানে কোরআন ভিত্তিক দোয়াগুলো বলতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যা মনে আছে আপনি আরবিতে বলেন, সেটা জায়েজ আছে ইনশাআল্লাহ।